জলচক্র বাহ্যিক রূপ পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে জলের চক্রাকার আবর্তনকে জলচক্র বলা হয়। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে মেঘ, বৃষ্টি, তুষার রূপে জলের চক্রাকার আবর্তন এই পথেই হয়। জলচক্রের দ্বারা জলের ভৌত পরিবর্তন ও বিনিময়ের মাধ্যমে বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে ভারসাম্য রক্ষিত হয়। সমুদ্র, হ্রদ, জলাশয় প্রভৃতি থেকে প্রথমে জলের বাষ্পীভবন ঘটে। উত্তাপাকাশে বাতাসে ভাসমান ধূলিকণার আশ্রয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণার সঙ্গে যুক্ত হয়ে বড় ও ভারী হয়। ভারী অবস্থায় বাতাসে ভেসে না থাকতে পেরে বৃষ্টিরূপে পতিত হয়। প্রবাহের মাধ্যমে পুনরায় সেই জল সমুদ্রে মেশে। এই প্রক্রিয়ার মাধ্যমে জলচক্র সম্পন্ন হয়। ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়ের উপরিভাগ থেকে বাষ্পীভবন প্রক্রিয়ায় জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে আসে। প্রাণীদের গৃহীত জল, ঘাম ও মূত্রের মাধ্যমে পুনরায় পরিবেশে ফিরে আসে। উদ্ভিদরা মূল দিয়ে যে অতিরিক্ত জল শোষণ করে বা বাষ্পাকারে পরিবেশে পরিত্যাগ করে। বাষ্পীভবন ও বাষ্পীমোচন ইত্যাদি প্রক্রিয়ায় জল বাষ্পাকারে আকাশে গিয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই মেঘ থেকে জল বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে নেমে আসে। এর কিছু অংশ ভূগর্ভে সঞ্চিত হয় এবং ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়গুলিতে জমা হয়। এই জল উদ্ভিদ ও প্রাণীরা পুনরায় গ্রহণ করে। সুতরাং বাষ্পীভবন প্রক্রিয়ায় যে জল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে যায় তা অধ্যক্ষেপণের ফলে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে।